দেখাচ্ছে বলেই ছেলেরা দেখতে পাচ্ছে। তারা যদি ঢেকে রাখতো ছেলেরা তো দেখতে পারতো না। আর যদি বলি যে হ্যাঁ বোরকা পরা মেয়েরা কি রেপ হয় না, হয়তো হবে না কেন। যে কুকুরের মতো পৈশাচিক আচরণ যার, সে যদি 9 মাসের একটা বাচ্চা দেখে সে তখনও সিরিয়াস হয়ে যাবে। ঠিক আছে, সামান্য একটা ফিতা তাকে সিরিয়াস করতে পারে না, সে নারী দেখলেই সিরিয়াস। সামান্য ফিতা বা সামান্য অঙ্গ দেখে না সে। আমি বোরকা পরে যাই, আমি ঢিলেঢালা বোরকা পরছি, কিন্তু ও ওভাবেই চিন্তা করতেছে যে মেয়েটার বডি শেপটা এইরকম, সে সিরিয়াস হয়ে যাচ্ছে। এটা কি আমার দোষ? আমার দোষ তো না। তাই আসলে অঙ্গ দেখাইলে আপনারা একটা ফিতা দেখে সিরিয়াস হয়ে যান, তাহলে তো আপনাদের দোষ না। আমি কেন ফিতা বের করে হাঁটবো? আমি আমার আন্ডারআর্মের জিনিস কেন বের করব? এটা কি দেখানোর জিনিস? এটা তো দেখানোর জিনিস না। একটা পুরুষ রাস্তায় বসে প্রস্তাব করতে পারে, একটা মেয়ে কেন পারে না? এটা নিয়ে যদি প্রতিবাদে নামি তাহলে কি হবে? হবে না তো। সব কিছুর একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা পর্যন্ত আমাদের চলতে হয়, আমরা এর বাইরে যেতে পারি না। ঠিক আছে, এখন আমি যদি বলি বৃষ্টি কেন হয়, আগুন কেন পড়ে না, না, ওর একটা সীমাবদ্ধতা আছে। প্রাকৃতিক যেমন সীমাবদ্ধতা আছে তেমন আমাদের কিছু সীমাবদ্ধ থাকে। সেই সীমাবদ্ধতা থেকে আমরা বের হয়ে বাস করতে পারবো না সমাজে। প্রত্যেকটা মেয়ে যদি এখন ছোট পোশাকে বের হয়, সমাজটা আর সমাজ থাকবে না। অপরাধ হইতে হইতে অপরাধের মূলে যে সমাজটা একদম নষ্ট হয়ে যাবে। তাই আমরা শালীনভাবে বাঁচতে চেষ্টা করি, আমাদের সন্তানদেরকে বাঁচাই। আমাদের মা আমাদেরকে এভাবেই শিখাইছেন, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এভাবে শিখাবো। আসলে ওনারা এটা মুসলিম কান্ট্রি হিসেবে ওরা মনে করে যে আসলে কি এটা মুসলিম কান্ট্রি হিসেবে ওরা মানে, কাগজে কলমে কতটুকু মুসলিম সেটা দেখলে তো আসলে আমার মনে হয় হবে না। আমি মন থেকে কতটুকু মানি মুসলিম হিসেবে, আসলে কি আমার একটা ব্লাউজ ছাড়া পরে বেরোনো উচিত? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন তুমি তখনই বা ব্লাউজ ছাড়া বা তোমার অঙ্গ দেখাতে পারবে যখন তোমার ঘরে অনেক অভাব, তোমার কেনার সামর্থ্যটুকু নেই, তখন আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু আপনার সব আছে, আপনি শুধুমাত্র আমার শরীর আমি দেখাবো, এটার উপর আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর আপনি যদি আল্লাহ তাআলাকে না গুনেন, এটা আপনার ব্যাপার। আর আমরা সমাজেই মানি না, সে না আল্লাহ তাআলা তো অনেক বড় বিষয়। আমার কাছে সব কিছু একটা ধার্মিক বিষয়। আমি আসলে যদিও রাষ্ট্র বিষয় এত কিছু বুঝি না, আমি বুঝি ইসলামের কি বিধান। যদিও আমি ওরকম একদম হাত মোজা পা মোজা পরা মানুষ না, কিন্তু আমি শালীনতাকে বিশ্বাস করি যে শালীনভাবে যদি সমাজ চালানো যায় তাহলে অপরাধটা অনেকটাই কমে আসবে। তার মানে এই না যে নারীদের অধিকার বলতে আসলে পোশাকে না, নারীদের সমান অধিকার বলতে হচ্ছে একটা পুরুষ চিকিৎসা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? একটা পুরুষ অনেক উপরে প্রমোশন পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? আমার তো দক্ষতা আছে, এখানে কথা উঠবে। কথা পোশাকে না। আর ছেলে আন্ডারওয়্যার পরে ঘুরতেছে, আমি কেন ঘুরতে পারবো না? এগুলো বললে আসলে সমাজে বিশৃঙ্খলা কি এগুলো থাকবে না বেশি দিন, কয়েকদিন হাওয়ার মতো উড়বে, তারপর যে কে সেই। তাদের মনে হয় যে হ্যাঁ আমরা যেভাবে চলি সবাই এভাবে চলুক, তাহলে একটা সমতা সৃষ্টি হবে। কেন আমার পরিবার থেকে চাপ দেওয়া হবে শালীন পোশাক পরা? আমি তো শালীনই চলতেছি, ছেলেটা তাকে আমার দোষ কি? এটা আর কি। আমি ভার্সিটিতে এখন উঠি নাই, অনার্সে পরীক্ষা দিয়েছি আর ইন্টার পাস করেছি 21 সালে। আর নাম হচ্ছে লামিয়া মোতালেব।